সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবিতে আজ শিক্ষকদের বিক্ষোভ কর্মসূচিতে লাঠিচার্জ ও জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এদিকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2018 প্রক্রিয়া দ্রুততর করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ইবতেদায়ী মাদ্রাসার কয়েকশো শিক্ষক জাতীয় প্রেস ক্লাব হয়ে মিছিল নিয়ে টিএসসি হয়ে জাতীয় জাদুঘরের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সচেষ্ট হয়। এ সময় বেশ কয়েকজন শিক্ষক আহত হন। শিক্ষকরা অভিযোগ করেন পুলিশ মিছিলের অনুমতি দিয়েও তাদের উপর হামলা চালিয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদের দাবি দাওয়া মেনে নেবে, কিন্তু দীর্ঘ 6 মাস হয়েছে এখনো আমাদের দাবি দেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। আমাদের পরিবার পরিজন নিয়ে খুব অভাবের সাথে সংসার চালাচ্ছি। পরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি না মানা হলে শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। প্রাইমারি যেমনিভাবে জাতীয়করণ করছে আমাদেরকে জাতীয়করণ করবে, ঘোষণা দেবে, তারপর আমরা মার্চ ছাড়বো। আমরা অনেক দুঃখে কষ্টে মানবতার জীবন যাপন করতেছি। পুলিশ বলছে মিছিল নিয়ে ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে তাদের বাধা দেয়া হয়। পুলিশেরা আমাদের লাঠিচার্জ করছে, পুলিশেরা আমাদের জলকামান দিছে। আমাদের ব্যারিকেড ছিল, আমাদের পুলিশ ফোর্স ছিল, ব্যারিকেড ভেঙে ধাক্কা থেকে দিয়ে অ্যাসল্ট করে তারা কিন্তু প্রায় 100 জন ওই পাশে চলে গিয়েছিল। তারপরে আমরা বাধ্য হয়ে তাদেরকে জনগণের যেন শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেই কারণে আমরা পানি ছিটিয়েছি তাদের উপর। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকের উপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2018 সালে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা। নিয়োগ বঞ্চিত কেন করলো সেই যৌক্তিক দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই যৌক্তিক দাবি না মানা হয় তাহলে এর পরবর্তী সময় আমরা আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলন করব। অবিলম্বে দাবি আদায় না হলে ব্লকেট কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন বঞ্চিত শিক্ষকরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর।